রূপকথার গল্পের সেই আলাদিনের আশ্চর্য প্রদীপ অথবা বোতলবন্দি জিনের কথা মনে আছে, যেখানে ছোট্ট এক আবহে লুকিয়ে থাকতো অসীম ক্ষমতার রহস্য। কল্পনার সেই জাদুর বোতল বাস্তবে পাওয়া না গেলেও এই টেরোরিয়াম দেখে অনেকেই হারিয়ে যান শৈশবের প্রিয় রূপকথার জগতে। তবে দৃষ্টিনন্দন এই টেরোরিয়ামের মধ্যে কোনো ইচ্ছে পূরণকারী জিন নেই, বরং আছে এক জীবন্ত প্রাণের স্পন্দন, যা ধীরে ধীরে বেড়ে ওঠে। সম্পূর্ণ জগৎকে একটা কাচের মধ্যে নিয়ে আসা, ওই যে গ্রিন হাউসে যেভাবে আমরা পড়েছি সেরকম করে একটা কাচের বক্সের মধ্যে নিয়ে আসাটাই আসলে টেরারিয়ামের মূল বিষয়। কাচের এই ছোট্ট ঘরে চলে প্রকৃতির এক নিখুঁত কারিগরি। গ্রিন হাউসের মতো এখানেও অবিরাম আবর্তিত হয় অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের চক্র। আর যখনই গাছের পাতায় পানির ঝাপটা লাগে, কাচের দেয়ালে তা যেন রূপ নেয় এক চিলতে বৃষ্টির। প্রকৃতির এই স্বয়ংসম্পূর্ণ জীবনচক্রই টেরোরিয়ামকে জীবন্ত বিস্ময়ের স্বীকৃতি এনে দিয়েছে। টেরারিয়ামটা মূলত ওরকম ছোটখাটো একটা গ্রিন হাউস, এটার মধ্যে এনভায়রনমেন্টটা আসলে আমাদের রুমের মধ্যে যে এনভায়রনমেন্টটা থাকে সেটা থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। এটার এনভায়রনমেন্টটা, এটার ভিতরের জগৎটা সম্পূর্ণ আমাদের বাইরের জগৎ থেকে আলাদা। এটার মধ্যে ছোট ছোট পোকা থাকে, স্প্রিংটেজ অথবা আইসোপডস, গাছপালা থাকে। তো ওই যে কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের একটা সাইকেল এটার মধ্যে কন্টিনিউয়াসলি চলতে থাকে। অনেক সময় দেখা যায় টেরারিয়ামের মধ্যে মাশরুমও হয়, এটা খুবই ন্যাচারাল একটা বিষয়। টেরারিয়ামে মাশরুম হওয়া মানে টেরারিয়ামটা খুব হয়ে যায়। এটার মধ্যে আমরা যখন পানি স্প্রে করি, ওই পানিগুলো ইভাপোরেট হয়ে গ্লাসের গায়ে লেগে আবার গ্লাস থেকে ওই মাটিতেই চলে যায়। ওই বৃষ্টির জিনিসটাও এটার মধ্যে সিমুলেট হচ্ছে আর কি। সামান্য মাটি, নুড়ি পাথর আর ক্ষুদ্র ক্ষুদ্র লতাপাতা ও পোকামাকড় মিলে বোতলের মধ্যে গড়ে ওঠে এক স্বয়ংসম্পূর্ণ জীবনচক্র। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়েও কাচের এই স্বচ্ছ পাত্রে প্রাণের স্পন্দন বেড়ে ওঠে আপন মহিমায়। সবার নিচে আমাদের দিতে হয় একটা ফলস লেয়ার, এটা স্টোন দিয়ে হতে পারে অথবা বড় বড় স্যান্ডের টুকরা হয়, ওগুলো দিয়ে হতে পারে। মাটির উপরে আমরা মস দিই, প্ল্যান্টস, যেটা মেইন টেরারিয়ামের একটা মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে প্ল্যান্টস। প্ল্যান্টসের মধ্যে আবার মস, আমরা মসটা ইউজ করি। স্টোন দেই, যদি আমরা পাহাড়ের জিনিস ফুটিয়ে তোলা ট্রাই করি, পাহাড়ি স্টোন দেই। তারপরে প্ল্যান্টস ডিফারেন্ট কালারেশনের আনার জন্য ডিফারেন্ট কালারের ফিটোনিয়া এগুলো দিয়ে থাকি। তারপরে ডেকোরেশন পারপাসের জন্য আমি যেমন এখানে একটা চাইনিজ আর্কিটেকচারের একটা গেট ইউজ করেছি, এরকম ডিফারেন্ট হাউস অথবা ডলস এগুলো ইউজ করে থাকি। তারপরে আমরা লাস্টে সবার শেষে যেটা দেই সেটা হচ্ছে স্প্রিংটেল, পোকা। ওই পোকাগুলোর কাজ হচ্ছে টেরারিয়ামের ভিতরে কোনো ফাঙ্গাল অ্যাটাক হলে অথবা টেরারিয়ামের কোনো প্ল্যান্টস যদি মারা যায়, সেই মারা যাওয়া বডিগুলো, প্ল্যান্টসের বডিগুলো খাওয়ার জন্য ওই পোকাগুলো কাজ করে থাকে আর টেরারিয়ামটাকে হেলদি রাখে। বাংলাদেশে একদমই নতুন এই ধারণাকে সঙ্গী করে বর্তমানে অনলাইনে 10 থেকে 15টি প্রতিষ্ঠান কাচবন্দি জীবনের এই শিল্প নিয়ে কাজ করছেন। আর এই স্বপ্নীল কারিগরদের ভিড়ে রাজধানীর বাড্ডা এলাকায় আব্দুল্লাহ আল হাসনাইন তার নিপুণ কর্মগুণে কাচের ভেতরে গড়ে তুলেছেন এক একটি ক্ষুদ্র ও স্বয়ংসম্পূর্ণ জগৎ। টেরারিয়াম আসলে বাংলাদেশে অত একটা পরিচিত না, অনেকে আছে টেরারিয়াম চিনিই না, টেরারিয়াম জিনিসটা জানেই না। অ্যাকুরিয়াম সবাই চিনে। ছোটবেলা থেকেই সবুজের প্রতি ছিল এক অদ্ভুত মায়া, আর সেই ভালোবাসা থেকেই জন্ম নেয় ইট পাথরের এই ব্যস্ত শহরের মানুষকে প্রকৃতির একটু কাছাকাছি নিয়ে আসার গল্প। সেই স্বপ্ন থেকেই শুরু হয় কাচের স্বচ্ছ পাত্রে ছোট্ট এক অরণ্য সাজানোর গল্প। দৈনন্দিন জীবনে সামান্য সজীবতা ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টাই এখন হাসনাইনের নিত্যদিনের সঙ্গী। ছোটবেলা থেকে আমার অ্যাকুরিয়ামের প্রতি ফ্যাসিনেশন ছিল। বারান্দায় টুকটাক গাছ করতাম, ওইখান থেকেই টেরারিয়ামের গাছপালাগুলো চিনা, টেরারিয়ামের গাছপালাগুলো দেখে ভালো লাগা। আর আমরা তো শহরে যারা থাকি তারা নেচারের অত কাছাকাছি সবসময় থাকতে পারি না। সেখান থেকে নেচারের কাছাকাছি থাকতে না পারার যে আক্ষেপ, সেটা থেকে আমার টেরারিয়াম বানানোর আগ্রহটা আসে, যে আমার টেবিলের উপর আমি একটা নেচারকে নিয়ে আসবো। সেখান থেকেই মূলত টেরারিয়ামের প্রতি ভালো লাগাটা কাজ করা। শুধু টেরারিয়াম নয়, কাচের ভেতর গড়ে তুলেছেন পালোটেরিয়াম, ফাইভেরিয়াম আর অ্যাকুয়ারিয়ামের মতো অপূর্ব সাজসজ্জার ভিন্ন মাত্রা। টেরারিয়াম হলো মাটির উপরের বনভূমি, আর অ্যাকুয়ারিয়াম হলো পানির নিচের জগৎ। এই দুয়ের এক দারুণ সমন্বয় ফুটে উঠেছে তার নতুন পালুডারিয়াম প্রজেক্টে। রাজশাহীর উদ্দেশ্যে তৈরি করা তাদের এই ক্লোজড পালুডারিয়াম ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় এবং দৃষ্টিনন্দন একটি সৃষ্টি। আমরা শুধু টেরারিয়াম না, আমরা প্যালাটেরিয়াম, অ্যাকুরিয়াম, ফাইভেরিয়াম সবকিছু নিয়ে কাজ করি। কাস্টমারের ডিমান্ডের উপর ডিপেন্ড করা। পানি এবং মাটির কম্বাইন্ড যেটা হয় সেটাকে প্যালাটেরিয়াম বলে। আবার অনেকে আছে এই প্যালাটেরিয়ামের মধ্যে পশু পাখি রাখে, একটা ফুড সাইকেলও তৈরি করতে চায়, তো সেটাকে হচ্ছে বলে ভাইবেরিয়াম। টেরারিয়াম প্যালাডেরিয়ামের ডিফারেন্সটা হচ্ছে টেরারিয়ামে শুধু মাটির উপরে জগৎ থাকে, প্যালাডেরিয়ামে মাটির উপরে প্লাস পানির জগৎটাও থাকে, যেটাকে অ্যাকুরিয়াম বলে। টেরারিয়ামের যত্ন নেওয়া যেমন সহজ তেমনি আনন্দদায়ক। যেহেতু এটি একটি আবদ্ধ ইকোসিস্টেম, তাই এতে খুব বেশি পানির প্রয়োজন হয় না।
শুধু মাটি শুকিয়ে গেলে হালকা পানির ছাপটা দিলেই চলে। সরাসরি তীব্র রোদে না রেখে ঘরের এমন জায়গায় রাখতে হয় যেখানে পর্যাপ্ত উজ্জ্বল আলো পাওয়া যায়। গাছের অতিরিক্ত বৃদ্ধি হলে মাঝে মাঝে ছেটে দেওয়া এবং কাচের ভেতরের দেওয়ালে বাষ্প জমলে মুখ খুলে অতিরিক্ত আর্দ্রতা বের করলেই হয়। এগুলো সম্পূর্ণ বাইরে থেকে আনা গাছ, এগুলো গ্রোথ খুবই স্লো। এগুলো মূলত টেরারিয়ামেরই প্ল্যান্টস। এগুলোর গ্রোথ অনেক স্লো। দেখা যায় যে বছরে একবার অথবা 2 বছরে একবার ট্রিম করতে হচ্ছে, এরকম হয়। যখন অনেক বেশি বড় হয়ে যায় তখন কেচি দিয়ে আমরা ট্রিম করে দিই, ওই নিচ থেকে আবার ওরা পাতা যায়। তো এটাই হচ্ছে টেরারিয়ামের কেয়ার বলতে সপ্তাহে একবার অথবা 2বার ওয়াটার স্প্রে করতে হয়। আর যেহেতু লাইফ প্ল্যান্টস সেহেতু দিনে 5 থেকে 6 ঘন্টা লাইট দিতে হয়। এটা আবার ডিরেক্ট রোদ দিলে হবে না, রোদে দিলে গাছগুলো মরে যাবে। ইনডিরেক্ট লাইট, জানালার পাশে যে আমাদের দিনের আলোটা আসে ওইটা, অথবা এটার জন্য ডেডিকেটেড স্পটলাইট অথবা যে কোনো এলইডি টেবিল ল্যাম্পের নিচে এটা রাখলেও এটা ভালো হবে। টেরারিয়াম একটি অপার সম্ভাবনাময় উদীয়মান শিল্প। ইট পাথরের কারাগারে বন্দী নগরবাসীর কাছে প্রকৃতির ছোঁয়া পৌঁছে দেওয়ার এই শৈল্পিক মাধ্যমটি দিন দিন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। সঠিক পৃষ্ঠপোষকতা ও সরকারি সহযোগিতা পেলে টেরারিয়াম শিল্প বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন ও শক্তিশালী মাত্রা যোগ করতে পারে। প্রকৃতি আর প্রযুক্তির এই মেলবন্ধনই হয়ে উঠতে পারে আগামীর এক উজ্জ্বল সম্ভাবনার নাম।